দর্শক দেখছেন বাংলার গ্রাম প্রান্তর, গ্রামের মনোমুগ্ধকর সৌন্দর্য দেখুন। গরুগুলো চড়ানো আছে, গরুগুলো ঘাস খাচ্ছে এবং এখানে অনেক প্রজাতির গরু আছে। কোনোটা মা গরু, এটা হচ্ছে গরু বা এটা বাচ্চা দিবে। এবং গরু খুবই উপকারী প্রাণী এবং খুবই নিরীহ একটা প্রাণী। দেখুন, এটা লাল বর্ণের গরু। সারা পৃথিবীতে গরু দেখা যায়। পৃথিবীর বিভিন্ন দেশে অনেক বিভিন্ন প্রজাতির গরু রয়েছে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, ফিলিপাইন, বাংলাদেশ সব পৃথিবীর বিভিন্ন দেশে অনেক প্রজাতির গরু চাষ করা হয়, গরু লালন পালন করা হয়। আর এই গরুটা একটা ষাঁড় বা অক্স। হ্যাঁ, এটা দেখুন তারা ঘাস খাচ্ছে, বিচরণ করছে এবং সত্যিকার অর্থেই গরুর খুবই উপকারী একটি প্রাণী। গরুর দুটি শিং আছে, দুটি কান, একটি লম্বা লেজ আছে, পুরো শরীর একটা লোমে আবৃত থাকে এবং পায়ের নিচে অংশগুলোকে শক্ত খুর দ্বারা আবৃত থাকে, যাতে করে অনেক দ্রুত হাঁটতে পারে। এবং তো এই গরু কিন্তু বিভিন্ন কাজে ব্যবহৃত হতো। আগে একটা সময় ছিল গরুকে দিয়ে মানুষ জমি চাষ করত, গরুর গাড়ি টানানো হতো এবং কুলুর সরিষা ভাঙানো হতো, বিভিন্ন কাজে ব্যবহার করা হতো গরু। তবে এখন সেটা পরিবর্তন হয়ে গেছে তথ্য প্রযুক্তির বা প্রযুক্তিগত সহায়তার জন্য সেই কাজগুলো অনেকাংশে কমে গেছে এবং গরু সেই কাজগুলো করে না। এইখানে দেখুন অনেক প্রজাতির আমরা গরু দেখছি। এখানে সাদা বর্ণের বেশ কিছু গরু দেখছি, লাল বর্ণের গরু। তো পৃথিবীব্যাপী সমগ্র পৃথিবীতে অসংখ্য প্রজাতির গরু রয়েছে, অল ওভার দ্য ওয়ার্ল্ড। ডিফারেন্ট ক্লাসিফিকেশন কাউ, ডিফারেন্ট টাইপস অফ কাউ, ডিফারেন্ট স্পেসিস আছে। পৃথিবীর বিভিন্ন দেশে অনেক প্রজাতির গরু আছে, অনেক প্রজাতির গরু, মহিষ, ছাগল, ভেড়া, বিভিন্ন ধরনের গবাদি পশু রয়েছে এবং সেখানে ফার্মিং করা হয়। অনেক ধরনের এগ্রো ফার্ম রয়েছে। তো সেগুলো দেখতে খুবই ভালো লাগে। তো এই গরুগুলোও আমাদেরকে খুব ভালো লাগলো। এটা একেবারে ঘরোয়া পদ্ধতিতে এদেরকে ন্যাচারাল প্রাকৃতিক ঘাসগুলো খাবার দেওয়া হচ্ছে এবং গরুগুলোই দেখুন খাবার সংগ্রহ করে খাচ্ছে। মাটি থেকে যেই ঘাস বা গুল্ম জাতীয় উদ্ভিদগুলো যেগুলো হয়েছে সেগুলোই তারা উপভোগ করছে বা সেগুলোকে তারা খাবার চেষ্টা করছে। এটি সবচেয়ে মজার বিষয় এবং খুবই শান্ত প্রকৃতির একটা প্রাণী। তাদের কোনো মানে কোনো ধরনের এক্সট্রা চাওয়া পাওয়া নেই বা কোনো বাড়তি কোনো বিষয় নিয়ে তাদের কোনো বাধা বা কোনো ধরনের না বলে কোনো বিষয় নেই তাদের কাছে। তারা খুবই উপভোগ করতে চায় এবং খুবই শান্তপ্রিয় প্রাণী। তো এই জন্য গরু কিন্তু খুবই মানে গৃহপালিত পশুগুলোর মধ্যে মানুষের কাছে খুবই আস্থার জায়গা নিয়েছে এবং মানুষ খুবই পছন্দ করে। এবং গরুর মানে অনেক কাজে ব্যবহৃত হয়। গরুর হাড়, দাঁত দিয়ে বোতাম, চিরুনি সহ আরও নানা ধরনের পশা সামগ্রী তৈরি করা হয়। এবং গরুর মানে এক কথায় বলতে গেলে গরু অনেক উপকারী একটা প্রাণী এবং গরুর সব কিছু ভীষণ কাজে লাগে। এবং গরুর যে গোবর সেটা উৎকৃষ্ট মানের জৈব সার হিসেবে ব্যবহৃত হয় এবং খুবই চমৎকার। পৃথিবীব্যাপী গরু খুবই সমাদৃত এবং খুবই নিরীহ একটা প্রাণী। এখন বর্তমানে গরুকে নিয়ে অনেক রিসার্চ হচ্ছে এবং অ্যাগ্রো ফার্মগুলোতে গরুকে নিয়ে অনেক ধরনের রিসার্চ করা হচ্ছে এবং গরুকে নিয়ে আরও সুন্দরভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে কীভাবে উন্নত প্রজাতির গরুকে আনা যায় অথবা গরুর সেবার জন্য আরও কী কী পদ্ধতি অবলম্বন করা যায় সেগুলো বিষয়ে কিন্তু নিয়ে যথেষ্ট রিসার্চ আছে, আরও অনেক গবেষণার সুযোগ আছে। তবে শুভকামনা রইল সে সকল রিসার্চের জন্য, শুভকামনা রইল সে সকল এগ্রো ফার্মগুলোর জন্য। তো দর্শক বিদায় নিচ্ছি, প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।